নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দ্য রিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে দেখাবো খুব সহজ একটা স্যুপের রেসিপি। এই শীতকালের একদম আদর্শ একটা রেসিপি, টিবেটিয়ান চিমনি স্যুপ, যেটা আপনারা অনেকেই নাম শুনে থাকবেন চিমনি স্যুপ। তো সেটাই বাড়িতে কিভাবে বানাবেন এবং খুব সহজে সেটাই আজকে করে দেখাবো। যেহেতু বিভিন্ন রকমের সবজি ইউজ করা হয় আর প্রায় বিনা মশলায় আর অল্প তেলে হয়, তাই এটা ছোট থেকে বড় সকালের জন্য খুবই আইডিয়াল। ফুলকপির একটা ফ্লোরেটকে এরমভাবে দুভাগ করে নেব। আমি এখানে 4 জনের সার্ভিংয়ের মতো স্যুপের পরিমাণ দেখাবো। ইয়েলো বেল পেপার আমি নিয়েছি, আপনারা গ্রিন ক্যাপসিকাম বা রেড বেল পেপারও নিতে পারেন। প্রথমে এরমভাবে আগে কোর এরিয়াটা বাদ দিয়ে নেবেন, তারপর ভেতরের যে সাদা অংশটা বীজ সমেত থাকবে সেটা বাদ দেবেন। তারপর এটাকে আবার দুভাগ করে ডাইস করে নেবেন। বেল পেপারস বা ক্যাপসিকাম স্যুপে ইউজ করা হয় কারণ এর নিজস্ব একটা সুইটনেস আছে আর এই স্যুপকে একটা স্ট্রং স্মেল প্রোভাইড করে, যার জন্য স্যুপটা একটা আলাদা টাচ পায়। এরপর গাজরকেও প্রথমে কোর পার্টটা বাদ দিয়ে তারপর দুভাগ করে নিয়ে একটা পার্ট থেকে 3টে করে টুকরো বের করব, বা আপনাদের যদি একটু বড় সাইজের গাজর হয় তাহলে সেক্ষেত্রে 4টে করে বের করতে পারেন। ঠিক আমি যেভাবে ডাইস করে কাটছি সেভাবেই কাটবেন, তাহলে স্যুপটা একই রকম কাটিংটা হলে দেখতে ভালো লাগবে। মাশরুমকেও ডাইস করে নেব, মাশরুমেরও কোর পার্টটা বাদ দিয়ে নেবেন। যদি আপনারা আরও কোনো সবজি যোগ করতে চান করতে পারেন। টিবেটিয়ান চিমনি স্যুপ হলো এমনই একটা স্যুপ যেখানে আপনারা বিভিন্ন রকমের সবজি যোগ করে খাওয়া যায়। সেমভাবে আমরা পেঁয়াজকেও ডাইস করে নেব এবং রসুনকে একটু থেঁতে নেব। আপনারা যে যেরমভাবে পারেন একটু জাস্ট থেঁতো করা রসুন দেব। থেঁতো করা রসুন দিলে স্যুপের একটা আলাদাই স্মেল, আর যখন মুখে রসুনটা পড়ে খেতে ভীষণই ভালো লাগে। রেসিপি ভালো লাগলে দ্য রিস কিচেনকে সাবস্ক্রাইব করে দেবেন। আরও যদি কোনো কিছু ভিডিও দেখতে চান সেটা কমেন্টে জানাবেন, আর এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। এটা হলো বকচয় বলা হয়, এটা টিবেটিয়ান বা চাইনিজ স্যুপে ইউজ হয়। এখানে আপনারা যদি বকচয় না পান তাহলে সাবস্টিটিউট হিসাবে পালং শাকও ব্যবহার করতে পারেন, কিন্তু এই একটা পিস বকচয় আমার দাম পড়েছে 15 টাকা, এমন কিছুই কস্টলিও নয়। এটা স্যুপে দিলে টেস্ট অনেক এনহ্যান্স করে। এবার মিট বলের জন্য নিয়ে নিয়েছি 200 গ্রাম গ্রাইন্ডেড চিকেন, যেটা আমি মিক্সার গ্রাইন্ডারেই গ্রাইন্ড করেছি। এতে নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে এরমভাবে গোল গোল করে একটু ভালো করে আগে মেখে নেবেন, দিয়ে এরম গোল গোল করে বলের সাইজ করে নেবেন। 200 গ্রাম থেকে আমার 7টা মিট বল বেরিয়েছে। এবার যে পাত্রে স্যুপটা করব তাতে দিয়ে নেব 1 টেবিল স্পুন হোয়াইট অয়েল, দিয়ে তাতে কপিগুলো একটু হালকা 30 সেকেন্ডের মতো মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। কপি হালকা সঁতে হয়ে গেলে দিয়ে নেব গাজর, ওটা দিয়েও 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করার পর একে একে দিয়ে নেব রসুন, তারপর দেবো পেঁয়াজ, দিয়ে আরও একটু নাড়াচাড়া করে আমরা এখানে জল ঢেলে দেবো 700 ml। এখন কিন্তু অন্যান্য সবজি কিছু দেব না, শুধু কপি, গাজর, পেঁয়াজ আর রসুন দিয়ে তারপর জল দিয়ে পরিমাণ মতো নুন আর ব্ল্যাক পেপার পাউডার দিয়ে ফুটতে দেব। এবার ঢাকা দিয়ে 5 মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে বয়েল হতে দেব। সবজিগুলো কিন্তু বেশি সিদ্ধ হয়ে গেলে হবে না, হালকা বাইট থাকে যেন এরম সিদ্ধ হয়, তাই একদম ফ্লেম আর কতক্ষণ সময় ধরে করতে হবে সেটা কিন্তু বলে দেবো, সেইভাবেই করবেন, তবেই কিন্তু টিবেটিয়ান এই চিমনি স্যুপটা খেতে ভালো লাগবে। 5 মিনিট হওয়ার পর দেখবেন সবজিগুলো কী অবস্থায় আছে। তো একটা কপি আমি এখানে তুলে দেখাচ্ছি, ঠিক এইরকম ডিসকালার হবে। ঠিক এই সময় আমরা দিয়ে নেব চিকেন বলসগুলো দেওয়ার পর ফ্লেম কিন্তু মিডিয়াম টু লো রাখবেন, আর চিকেন বলসগুলো 2 থেকে 2.5 মিনিট হতে দেবেন। অবশ্যই ঢাকা দিয়ে দেবেন, না হলে কিন্তু সিদ্ধ হবে না। এই স্যুপটায় আমরা বয়েলড নুডলস ইউজ করেছি, তাই অল্প করে একদম নুডলস প্রথমে বয়েল করে নেবেন। আমি এখানে নর্মাল নুডলসই ইউজ করেছি, আপনারা চাইলে রাইস নুডলস ইউজ করতে পারেন। রাইস নুডলস দিলে স্যুপটা আরও ভালো খেতে হয়।
বা এগ নুডলসও ইউজ করতে পারেন। এবার ঢাকনা খুলে একে একে মাশরুম, বেল পেপারস আর বক চয় দিয়ে 1 মিনিট মতো বয়েল করে নেব। এক মিনিট হয়ে গেলে এতে দিয়ে নেব 1 স্পুন বাটার আর দিয়ে নেব 1 স্পুন ভিনিগার। ভিনিগার দেওয়ার কারণ হলো এগটাকে পোচড করব, ওয়াটার পোচড, সেই জন্য আমরা এখানে ভিনিগার অ্যাড করছি। ভিনিগার অ্যাড করলে কী হবে, এগের যে এগ হোয়াইটটা আছে ওটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়। এবার এভাবে মিডলটা খালি করবেন এগটা দেওয়ার জন্য। আমি এখানে 4 জন সার্ভিংয়ের জন্য 4টে এগ ইউজ করেছি। এগ দেওয়ার পর 30 সেকেন্ড মতো বয়েল হয়ে গেলেই তারপরেই আমরা অ্যাড করে দেবো নুডলসটা। এগ দিয়ে কিন্তু বেশিক্ষণ বয়েল করবেন না, তাহলে কিন্তু এগ ইয়কটা খুবই শক্ত হয়ে যাবে। সমস্ত রান্নাটাই কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে, প্রথম 5 মিনিট হাই ফ্লেম ছাড়া বাদবাকি সবটাই কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই রাখার চেষ্টা করবেন, না হলে কিন্তু সবজির যে ক্রাঞ্চ সেটা কিন্তু চলে যাবে। দেখুন এগগুলো ঠিক এরকম ধরনের দেখতে হবে, উপরের হোয়াইটটা পুরো একদম ডিপ গোল করে, মিডিলে থাকবে ইয়কটা। যেহেতু শীতকাল তাই শেষে একটু গার্লিক ফ্লেভার অ্যাড করার জন্য আমি এখানে 4টে পাকা লঙ্কা, 4টে গার্লিক ক্লোভস মিক্সিতে বেটে নিয়ে এইভাবে লাস্টে অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে করতেও পারেন, নাও করতে পারেন। যদি না করেন সেক্ষেত্রে আপনারা চিলি গার্লিক সস দিয়ে খেতে পারেন। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন হলো। ভালো লাগলে দ্য রিস কিচেনকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সকলকে।